গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর সকাল এখন কটা বাজে? 11টা মতন বেজে গেছে, যেহেতু রাত্রেবেলা কালকে দেরি করে আমরা ঘুমিয়েছিলাম, তো সেই কারণে আমরা হচ্ছে একটু লেটে উঠেছি। তো এই তো পোহা বানাচ্ছি আমি। পোহা বানাচ্ছি আর জাস্ট 5 মিনিটের মতন হবে, তারপরে আমার পোহাটা ডান হয়ে যাবে। আমার না, মানে আমি যে পোহাটা বানাচ্ছি সেটা। আর তোমরা বলো কেমন আছো? আর আজকে আমি ঘুম থেকে উঠে গেছি যে আজকের দিকে নাকি শ্রাবণ, তো আজকে মোস্ট প্রবাবলি সব দোকান থেকেই, সব দোকান মানে ম্যাক্সিমাম দোকান থেকে পেঁয়াজ আর রসুন উঠে যাবে, কারণ হচ্ছে কি শ্রাবণে তো আর পেঁয়াজ রসুন খায় না না। আর তোমরা হয়তো ভাবছো কি হঠাৎ রসুন এত মিষ্টি ভাবে, এত ভালো, মানে মুখে এত মিষ্টতা নিয়ে এসে কেন এত নম্র, খুব কাম কুল, কুল তো না, একদম কাম, একদম আস্তে আস্তে হামলি জেন্টলি কেন কথা বলছে। আমার অ্যাকচুয়ালি কালকে একটা কমেন্ট এসেছিল, সেই কমেন্টটা তোমরা এই যে স্ক্রিনটাতে দেখে নাও। ঠিক আছে, এনার বক্তব্য যে আমি নাকি আমার খুব অ্যাটিটিউড, প্লাস আমি কথাবার্তাতে আমার একটু মিষ্টতা নেই। তো আমি জানি না আমি কখন ভুল কথা বললাম বা কি কথা বললাম। তা আজকে ব্লগটা পুরোপুরি ডেডিকেটেড যিনি আমাকে আজকে কমেন্টটা শুরু করেছেন, তো ওনার জন্য আজকে আমি খুব মিষ্টি মিষ্টি কথা বলবো, এত মিষ্টি মিষ্টি ব্লগ বানাবো, মানে এই ব্লগটাতে এত মিষ্টতা থাকবে যে ওনার সুগার হয়ে যেত। তো সেটা তাই আমার না, ঠিক আছে। কারণ হচ্ছে কি আমি একটা ওভার সুইটলি কথা বলবো যে, মানে না অনেক বেশি মিষ্টিও সেজন্য খারাপ, তো সেটা হতে চলেছে। তো সেটা রিস্ক আমার না। যদি তুমি বলবে মিষ্টি মিষ্টি কথা বলে, তাহলে এত মিষ্টি কথা বলবো কি তোমার ডায়াবেটিস হাই লেভেলে হচ্ছে, ঠিক আছে। পোহাটা হয়ে গেছে, পোহাটা খেয়ে নি, তারপরে আবার আসছি, আবার দুটো মিষ্টি কথা তোমাদের সাথে আমি আহ, ভাগ করে নিই, ঠিক আছে। মিষ্টি লাগছে তো, কথাটা অনেকটা মিষ্টি লাগছে, তখন বাবু সোনার মতো চুল আছে, আজকে এসেছি। হ্যাঁ, আমার নাকি খুব অ্যাটিটিউড। তো ম্যাডাম প্লিজ একটু আমার প্রিভিয়াস ব্লগস গুলো যদি সময় হয়, আপনি busy, তো ব্লগগুলো একটু দেখে আসবেন যে আমি কোন জায়গাতে অ্যাটিটিউড দেখাই, মানে আমার ওয়ে অফ টকিংটাই ওরকম। আর ওই জন্য আমাকে মানুষ, আমার অডিয়েন্স আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে। তো ঠিক আছে, তোমার যদি মনে হয়েছে যে আমার খুব অ্যাটিটিউড, কথাবার্তাটা একটু মিষ্টতা নেই, তো আমি তোমার জন্য আজকে ডেডিকেটেড ব্লগটা বানালাম, মিষ্টি মিষ্টি ব্লগ, শুধুমাত্র তোমার মতো মিষ্টি মানুষের জন্য, ঠিক আছে। খেয়ে নিচ্ছে আমি, তুমিও খেয়ে নিও, তোমরাও খেয়ে নিও, ঠিক আছে। লেট করবে না, জল খাবারে একদম দেরি করতে নেই, ঠিক আছে। জল খাবার টাইমে খাবে, লাঞ্চ টাইমে করবে, ডিনার টাইমে করবে, আর সন্ধ্যেবেলা একটা টিফিন করবো, এটাও টাইমে করবে, ঠিক আছে। খাওয়া দাওয়া করবে, শরীর যত্ন করবে, এখন মানে অনেক চাপ, শরীর খারাপ হচ্ছে, সবার এই হচ্ছে ওই হচ্ছে, তো খাওয়া দাওয়াটা ভালো করে করবে, ঠিক আছে। আমরা খেয়ে নিই, কারণ হচ্ছে কি আমি যদি না ভালো থাকি তো তোমাদেরকে কে ব্লক দেবে বলো। চলো আমি খেয়ে নিচ্ছি, তোমার একটু পরে এসো, ঠিক আছে। মিষ্টি মিষ্টি মিষ্টি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে সানডে, আর আজকে অনেকগুলো কাপড় জামা ধোয়া হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো আই এম মেকিং ব্রেকফাস্ট, ব্রেড টোস্ট, ঠিক আছে। এর মধ্যে না বাটার থাকবে না কিছু থাকবে, জাস্ট হালকা করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, একটা কথা জানিও আমাকে কমেন্টে, মানে ব্লগ দেখতে দেখতে মাঝখানেই জানিয়ে যে আমি মানে আমার কোনো অ্যাটিটিউড ভয়েসে লাগছে না তো। আমি খুবই ভালো মিষ্টতা এনেছি নিজের ভয়েসে, আই গেস তোমরা পুরো ব্লগটাতেই বুঝতে পারবে, ঠিক আছে। তো আমার কষ্ট হচ্ছে এই ফেক জিনিসটা করতে, বাট হোয়াট টু ডু, কিছু কিছু মানুষকে খুশি করতে গিয়ে করতেই হবে। তো এই দেখো এটা এখন ব্রেক, আমি তো চা টা কিছু খাই না, না আমরা পুরো পিওর ভেজিটেরিয়ান। সো এটা আমি জাস্ট চিনি দিয়ে দেবো, ওটা দিয়ে খেয়ে নেবো জল দিয়ে, কোনো অসুবিধা হবে না। অ্যান্ড রনির জন্য একটুখানি চা বানিয়ে দেবো, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো কাপড় কাচা হয়েছে। হ্যাঁ আমার বন্ধুরা, এই যে কতগুলো চাদর ধোয়া হয়েছে, দেখো মেশিনই হয়েছে, ঠিক আছে আমার বন্ধুরা। হ্যাঁ, সো ফাইনালি আই গট দ্য চান্স টু শো মাই ফেস। তো হয়ে গেছে সবকিছু, আর আমি প্লিজ আমি আর পারলাম না ওই মিষ্টি মিষ্টি কথা বলে অ্যাটিটিউড অনেক আছে, আমি এরকম থাকবো, আমি আর না ফেক জিনিসটাকে কন্টিনিউ করতে পারলাম না। সিঙ্গেল ব্লগের মধ্যে আমি ফেক জিনিসটা সরিয়ে দিলাম, ঠিক আছে। যাই হোক, যার ভালো লাগে না সে দেখবে না, যার ভালো লাগে সে দেখবে, কোনো ইস্যু নেই। অত সোচনে কা টাইম নেই। আমি সবার যে বুকসে নিজের নাম লিখাবো সেটা আমার কোনো ইচ্ছা নেই আর কোনো ইন্টারেস্টও নেই। তো যাকে যা ভাবো, আমি যদি মনে করি, তোমরা যদি মনে করো, কেউ কেউ যদি মনে করো যে আমার খুব অ্যাটিটিউড, কথাতে মিষ্টতা নেই, তাহলে নেই, তাহলে যে মিষ্টি মিষ্টি ব্লগগুলো দেখায় ওই ব্লগগুলো দেখো, তাহলে মিষ্টতা পাবে। যাই হোক, ওই ডাইনিং টেবিলটা পুরো ধুয়েছে রনি আজকে, পুরো কাপড় জামাগুলো ধুয়ে নিয়েছে। তো এটাকে এখন সরাবো, সরিয়ে নিয়ে ইয়ে করে নেবো, কী বলে তোমার পেতে নিয়ে সুন্দর করে। এখন কেমন আছে দেখতে, আর একটু পরে কেমন লাগবে দেখতে সেটা দেখাচ্ছি। হ্যাঁ দেখো, যেহেতু এটা পুরো গ্লাসের, সেটা সবসময় না ইয়ে করতে নেই, মানে
অতটা মানে ওপেনলি রাখলে তো ভালোই লাগে দেখতে, কিন্তু এত ডাস্ট, রোডের পাশে বাড়ি, তো সেজন্য এটা সরিয়ে নিয়ে ফটাফট করে এটা গুছিয়ে দেবো, ঠিক আছে। সো এবার এগুলো রেখে দেবো, অলমোস্ট ডান। এই জিনিসের জন্যই তো অনেক কারো আমাদের উপরে হিংসা হয়, কেন বলো তো, কেন বলো, জাস্ট একবার গেস করে দেখো কেন। কারণ হচ্ছে বাইরের কাজের সাথে সাথে বাড়ির কাজও পুরো আমরা পারফেক্টলি করতে পারি, একদম পারফেক্টলি করতে পারি, ঠিক আছে। ফটাফট দেখো, আমি এটাকে কি সুন্দর টেবিলটাকে পেন রেখেছি, যেহেতু আমাদের অফিসিয়াল কাজে একটু ইউজ আছে এটা। দিস ইজ আ ভেরি ইউজফুল থিং, কারণ হচ্ছে এখানে আমরা ফোন টোন রাখি না, এটা এখানে রাখা যাবে না, মানে খাওয়ার সময় এখানে বা ল্যাপটপে কাজ করার সময় এখানে ফোনটা রেখে দিই আর কাজ হয়ে যায় ফটাফট। এই ওষুধগুলো, ও মাই গড, একটা ভুল হয়ে গেল, শিট, দাঁড়াও এই রান্নাটাকে পেতে দিই। সো এই যে ফুল সেট আপ হয়ে গেছে, ডাইনিং টেবিলে বোতল থাকবে না, এটা হতেই পারে না, সেজন্য বোতল আছে, সব কিছু দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা যা নোংরা হয় না, এটা দেখতে এমনিতে সুন্দর, কিন্তু ওই পাতার পর, বসার পর, খাওয়ার পর অনেক নোংরা হয়ে যায়। চলো এবার ওই ঘরটাতে দেখি। অ্যান্ড বাই দ্য ওয়ে কিচেন ইজ অলসো ফুল অন ক্লিন, ঠিক আছে। ওটা কাঁচরা ডাব্বাটা বাইরে আছে বলে ওখানে রেখেছি, ওগুলো সব হয়ে যাবে। এই যে পারফেক্ট, ওফ আমি এত পারফেক্ট কেন ভগবান, ওয়াই এম সো পারফেক্ট। হ্যাঁ, একটু ইমপারফেক্ট তো বানাতেই পারতো। যে আচ্ছা, এই ঘরে ঢুকেছি আর বড় মায়ের মুখ দেখাবো না, এটা তো হতে পারে। এই যে আমাদের বড় মা, ঠিক আছে। অ্যান্ড এই যে বিছানা দেখতেই পাচ্ছ, বাদে এটা কেউ হিসু করেনি, ওই জল ফল ওগুলো পড়ে পড়ে একটু দাগ তো হয়ে যায়, ঠিক আছে। এটা এখন চাদর, রনি সব চাদর বালিশ আজকে যা পেয়েছে সব টেনে টানে, আমার মধ্যে গায়ে কাপড়ও টেনে হিঁচড়ে খুলে নিয়ে ওর ধুই দিত, এমনও একটা ঝোপ চেপেছিল, ঠিক আছে। এনিওয়েজ এটাকে এখন সেট করে নেবো পুরো, ঠিক আছে। সো এই যে সব সেট হয়ে গেল। আহা, বেড যদি এরকম থাকে তাহলে কার না শুতে মন করবে। চলো, যেগুলো অর্ডার করেছিলাম অনলাইন সেগুলো চলে এসেছে, লাইটস অফ। এই যে সব পার্সেল চলে এসেছে। পার্সেল মানে কি, ওই যেটা গ্র্যাভিট থেকে আনিয়েছিলাম, ভিন্ডি, গুড়, আলু, এটা হচ্ছে সয়াবিন, ঠিক আছে, সয়া চাংস, সর্ষের তেল। এই চিনিটা এমনি করে রাখা আছে কেন, চিনি, সুজি, চানা, এটা না রিটার্ন যাবে। টাটা সম্পানে অর্ডার করেছিলাম, বাট এটা না লোকালটাকে প্যাক করে দিয়ে দিয়েছে। সো উই আর গোনা রিটার্ন দিস থিং। সো আফটার ওয়াইল আমি তোমাদের সাথে দেখা করছি। আমি লাঞ্চে কি বানাচ্ছি সেটা দেখাচ্ছি। ভাত এদিকে মানে ইজ গেটিং প্রিপেয়ার্ড। এই যে ডাল বন্ধ করে দিলাম, তো এখানে আছে লাউ, বিনা বড়ি কিছুই নেই, ঠিক আছে, নিরামিষ। এখানে আছে এটা তোমার আলু আর পটল ভাজা। সো খাওয়া দাওয়া সব হয়ে গেল। এবার তোমাদেরকে কিছু জিনিস দেখাই, কিছু 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 না, বেশ অনেক কটা। আচ্ছা, বম্বের শর্টসে যারা দেখোনি তারা যে দেখো, অনেকগুলো ব্যাগি টি শার্টস আনিয়েছিলাম, সেটার শর্টসগুলো বম্বের শর্টসে আছে, মানে সেটার শর্টসগুলো ইয়েস বম্বের শর্টসে আছে। তো আরও কিছু আজকে এসছে হচ্ছে তোমার টি শার্টস, সেই টি শার্টসগুলোকে দেখাই গেছে আত্মগুলো, ঠিক আছে, খুলে খুলে দেখাচ্ছে আবার আমাকে। আর ঠিক আছে, কাপড় গুছাতে আমার আর কোনো কিছু হয়নি। আচ্ছা, যারা ওইখানে দেখোনি শর্টসগুলো, ওই টি শার্টগুলো আছে, এই তো এইগুলো সেদিনকে এসেছিলো, ঠিক আছে। আজকে যেগুলো এসেছিলো ওগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো, এগুলো আগেকার, মানে তোমার ওই 2 সপ্তাহ আগে এসেছিলো। দেখো এই যে টি শার্টগুলো কেমন। আচ্ছা, পেছনের প্রিন্টটা তো দেখালামই না, আমি কি লেলা দেখো। এই যে যাচ্ছে, আমার আর রনি দুজনে মিক্স আছে, ঠিক আছে, কোনটা রনি কোনটা আমার এখনো ডিসাইড করিনি, যেটা ভালো লাগবে যা নিয়ে নেবে। তো এই প্রিন্টটা দেখো, প্রিন্টগুলো জাস্ট বলবে আমাকে কেমন লাগছে, ঠিক আছে। সব অরিজিনাল তোমার ব্র্যান্ডেড, কিন্তু বা ব্র্যান্ড ছাড়া আমরা পড়ি না। ফুটানি হয়েছে আজকাল আমার অনেক আগে থেকে ফুটানিছে। এই যাচ্ছে নেক্সট টি শার্টটা, ঠিক আছে, এটা আইভরি কালার সানফ্লাওয়ার, অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক প্রিন্ট। আজকাল ব্যাক প্রিন্টগুলো খুব এসছে দেখবে, ঠিক আছে, ফটাফট দেখাবো। আচ্ছা হ্যাঁ, এইগুলো নতুন এসছে, মানে আজকে ঢুকেছে এগুলো। অরেঞ্জ, একদম বাবাধাম, নাসা অরিজিনাল ব্র্যান্ড, এটা দেখেই তোমরা বুঝতে পারবে। দিস ইজ দ্য প্রিন্ট, ঠিক আছে। ওকে, এটা ল্যাভেন্ডার, এটা আমি নিবো, কারণ হচ্ছে এটা ইংলিশ ল্যাভেন্ডার। আমার ল্যাভেন্ডার কালারটা একটু, মানে এখন যেহেতু চলছে, বাট লাইট ল্যাভেন্ডার না, ডিপ ল্যাভেন্ডার। ABCD again a big brand, না ABCD না, ACDC, শাড়ি। এই যে দিস ইজ দ্য ব্যাক প্রিন্ট হয়ে গেল। ব্ল্যাকটা এটা আমি নেব, একবারে দেখেই বলে দিচ্ছি, দিস ইজ দ্য প্রিন্ট।
এটা আবার ব্যাক প্রিন্ট নেই, ঠিক আছে? ব্যাকটা না না না, ইয়েস ব্যাক প্রিন্ট নেই, দিস ইজ দ্য ব্যাক, এটা ফ্রন্ট। আমাকে কমেন্টে জানাবে কি কেমন লেগেছে টি শার্টসগুলো। এটা হচ্ছে রানি, এটা রানি নেবে আমি জানি, কারণ এই কালারটা আই ডোন্ট লাইক। এই যাচ্ছে তোমার ব্যাক প্রিন্ট, প্রত্যেকটা টি শার্টই খুব সুন্দর। আচ্ছা আরেকটা বাবাধামে এসছে, সেটা দেখাচ্ছি দাদা। দুটো অরেঞ্জই মেবি, একটা অরেঞ্জ আমি নেব। এই যাচ্ছে একটা, ঠিক আছে, মাশরুমের মধ্যে। এই যাচ্ছে ব্যাক প্রিন্টটা, জাস্ট টি শার্টগুলো না আসে। আচ্ছা প্যান্টগুলো দেখিয়ে দিই, সলিডের প্যান্টগুলো, ঠিক আছে? এগুলো ট্রাভেলের জন্য, ট্রেনে বাসে ট্রাভেলের জন্য, পিচ কালারের। ওকে, দিস ইজ দ্য ব্যাক ব্ল্যাক, এটা ব্ল্যাক, এটা রানি, ইয়েস এটাও রানি। এটা তো পাজামা, অল ফর ট্রাভেলস, ট্রেন বাসে ট্রাভেলের জন্য, ঠিক আছে? এটা ব্ল্যাকটা একটা আমার, দুটো ব্ল্যাক দেখলে দুটো বলবে কি দুটো কি তোমার, না একটা আমার একটা রানির। আর এগুলো যাচ্ছে তোমার জারা, জারার থেকে আনিয়েছিলাম। জারাকে আর এক্সট্রা বলতে হবে না কি জারাটা কি, এসে ব্যাগি প্যান্ট। দুটোর মধ্যে মেবি এটা একটা আমি নেবো, এইটা রনি নেবো, দেখি আমি এখন নট ডিসাইডেড। কারণ হচ্ছে আমার প্লেন ব্যাগই ভালো লাগে, এত এদিক ওদিক থেকে বেরোনো থাকে ওটা আমার ভালো লাগে, কার্গো ব্যাগই। ঠিক আছে, তো এতগুলোই ছিল। চলো আজকের মতন ব্লগটা তাহলে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড কমেন্ট করে জানাবে কেমন কি লাগলো না লাগলো। আর যার আমার আবার থেকে বলে দিচ্ছি ভিডিওটা শেষ করার আগে, কি আমার কথাবার্তাতে যার মনে হয় কি আমার খুব অ্যাটিটিউড, কথাতে মিষ্টতা নেই, তাহলে আমার কিছু করার নেই। অ্যাটলিস্ট আমি ওই ফেক ব্লগার্সদের মতন না, যারা পুরোটাই ফেকলি, পুরো ব্লগটাতে তাদের ফেক থাকে। আমার যেটা মনে থাকে সেটাই আমার মুখে থাকে। অনেক কথা আমি বলি না, অনেক কথা তাও আমি বলি না, কারণ হচ্ছে সব কথা বলা উচিত না ব্লগে, এটা আমি শিখেছি, সেটা আমাকে অনেকে বুঝিয়েছে, তো সেটা আমি বলছি না। বাট ওই যে যদি আমার অ্যাটিটিউডে বা যদি আমার এই যে কথা বলার ওয়েতে মনে হয় কিনা ছেলেটা খুব অহংকার, ভাবতেই পারো, তোমার ভাবনাতে তো আমি আর ট্যাক্স লাগাতে পারবো না, বাট আই নো হোয়াট আই অ্যাম। যদি অ্যাটিটিউড আছে তো কি ভুল আছে, ঠিক আছে? সেলফ মেড মানুষদের অ্যাটিটিউড থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।